হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি, বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি একটু প্রবলেমের জন্য। আজকে চলে আসলাম এবং আপনাদের জন্য নিয়ে আসলাম এগ মোমো। এটা আমরা বাড়িতে বানাবো এবং কম সময়ের মধ্যে খেতেও খুব সুন্দর। তার জন্য ফার্স্ট আমরা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি ময়দা আর দিয়ে দিলাম 1 বাটি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে খুব ভালোভাবে এগুলো আমরা মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমরা মেখে নেব। ময়দাটা একটু নরম করে মাখবো, বেশি শক্ত করব না, একটু নরম করে মাখবো। তো ময়দাটা দেখতে পাচ্ছেন একটু নরমভাবে মেখেছি। তো ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবার এটা একটু আমরা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ডিম ভেঙে। এখানে আমরা 3 পিস ডিম নিয়ে নেব। তো 3 পিস ডিম তেলের মধ্যে দেওয়ার পর এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 পিস টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। তো টমেটো কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে আমরা একটু ভেজে নেব। এটা হওয়ার মুখে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে এটা আমরা রেডি করে নেব। এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। সয়া সসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আমরা রেডি করে নিলাম। এরপর যে ময়দাটা আমরা রেস্টে রেখেছিলাম এটা এবার নিয়ে নিলাম। এবার পুরো ময়দাটা আমরা হাফ হাফ করে ভাগ করে নেব। তোমরা লেচির মতো দুটো হাফ হাফ করে নিয়ে নিলাম। এবার এটা আমরা একটু বেলে নেব। এটা মোটা করে নিলাম রুটিটা। এটা বেলে নেব যাতে বেলার পর রুটিটা খুব পাতলা না হয়ে যায়, সেজন্য এটা আমরা একটু মোটা নিলাম এবং অতটা ময়দা আমরা দুভাগে ভাগ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন রুটিটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার একটা ছোট্ট বাটি দিয়ে আমরা এইভাবে গোল গোল করে কেটে নেব। এটা দিয়ে কাটলে সাইজটা এক মাপের হয় এবং সুন্দর হয়। তো আমরা পুরো রুটিটা বাটি দিয়ে যে কটা হলো সে কটা আমরা এইভাবে গোল গোল করে কেটে নিলাম। তো এইভাবে সবগুলো রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পর ডিমের যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবার 1 চামচ, আপনারা যে যেমন পারবেন, আমার মনে হয় 1 চামচ থেকে 1.5 চামচ এর মধ্যে দিয়ে মোমোর মতো করে একটু ডেকোরেট করব, হবে কি জানি না। তো দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মোমোর মতো হয়েছে, খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে। তোমরা এইভাবে একটা একটা করে সবগুলোই রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি করে নিলাম সবগুলোই। এবার এটা আমরা ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম, এখানে ছাঁকনির মতো একটা পাত্র নিলাম। এরপর এর মধ্যে আমরা এক এক করে সবগুলো সাজিয়ে নেব। তো সবগুলো সাজিয়ে নেওয়ার পর একটা পাত্রে জল ফুটিয়ে নিলাম। এরপর মোমোর পাত্রটা ওর উপরে বসিয়ে এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম। এটা আমরা 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুললাম। এরই মধ্যে সবগুলো মোমো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমরা চাটুর মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। এর মধ্যে আমরা দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া কুচি, দিয়ে একটু লাল করে নেব। এই মশলাটা রেডি করব মোমোর স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য।
তারপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি, দিয়ে সবগুলো আমরা একসঙ্গে খুব সুন্দরভাবে লাল করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে এটা 1 থেকে 2 মিনিট এইভাবে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দিলাম ভাপানো মোমোটা দেওয়ার পর মশলাটা যাতে মোমোর গায়ে ভালোভাবে মেখে যায় সেইভাবে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো খুব ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মোমোর গায়ে পুরো মশলাটা খুব ভালোভাবে মেখে যায়, তাহলে মোমোটা খেতে খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন পুরো মোমোটা খুব সুন্দরভাবে আমরা রেডি করে নিয়েছি এবং প্রত্যেকটা মোমোর গায়ে মশলাটাও খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এটা এবার আমরা একটা পাত্রের মধ্যেও নিয়ে নিলাম। তো আজকে আমাদের এগ মোমোর রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে অনুরোধ করছি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। কম সময়ের মধ্যে বাড়িতে এগ মোমো বানানো সহজ উপায়।